নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগত। আজ বানাবো মাছের ডিম দিয়ে আলুর তরকারি। এই রেসিপি বানানোর জন্য ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজ আমি বানিয়ে দেখাবো। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি ডিমটা রেডি করে নেব। এটা রুই মাছের ডিম আছে। এই ডিমেতে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, আর দেব বেসন। 2 চামচের মতো বেসন দিয়েছি, পরে লাগলে আপনারা যোগ করে নিতে পারেন। এবার সবকিছু একসাথে মাখিয়ে নিতে হবে। আমি আরো একটু বেসন দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার মোট 4 চামচ বেসন লেগেছে। আমার মাখানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে রেখে দেব। এটা বানানোর জন্য লাগছে আলু। আলুটাকে আমি এইভাবে পিস করে নিয়েছি। আর লাগবে টমেটো কুচি, আর লাগবে পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। এবার আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। কড়াতে সরষের তেল দেব। এবার বড়াগুলো ভেজে নেব। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আর 1 পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। এটা সময় ধরে ভেজে নিতে হবে, একটু টাইম লাগে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো এইভাবে ভেজে নেব। এবার আমি আলুগুলো ভেজে নেব। সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই তেলেতে দিয়ে দেব গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ভেজে নেব, গ্যাসের আঁচটা একেবারে লো রেখে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। এবার এটাকে কিছুক্ষণ ভেজে নেব, গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে। হালকা লাল লাল হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এটাকেও একসাথে ভেজে নিতে হবে। এবার টমেটো কুচিয়ে দিয়ে দেবো। এটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন আর পেঁয়াজ বাটাও দিতে পারেন। এবার কিছু মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো,
সামান্য লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। এবার এটাকে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে দেখুন। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার ঢাকনা খুলে দেখে নেব। আমি 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে দেখব। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের বড়াগুলো দিয়ে দেব। একটু গরম মশলা ছড়িয়ে দেব। আরো একবার নাড়াচাড়া করে দিলাম। আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আরো 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ হয় এটা। আমার মাছের ডিম দিয়ে আলুর তরকারি তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।